দর্শক, আপনারা জানেন যে কালই তফসিল ঘোষণা হয়েছে এবং জেলায় জেলায় নির্বাচনের প্রস্তুতি চলছে। ভোটাররাও নানা হিসাব নিকাশে ব্যস্ত। সে বিষয়ে আরও জানাতে চাই আপনাদের মাগুরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ইলিয়াস মিথুন। মিথুন, একটু যদি জানান যে সেখানে ভোটের প্রস্তুতি কেমন চলছে। দল আপনি যেমনটি বলছিলেন, গতকাল তফসিল দেওয়ার পর থেকেই কিন্তু জাতীয় নির্বাচনের মাঠটা চাঙ্গা হয়ে উঠেছে। আরো যেমনটি আমার মাগুরাতেও শুরু হয়েছে নির্বাচনের যে হাওয়া বইছে। আমি মাগুরা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি জেলা, যেখানে কিন্তু কৃষি নির্ভর একটি জেলা। তারপরও মানুষের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। আগামী নির্বাচনে আমি একজন কথা বলতে চাই ভোটারের সাথে, যে নতুন ভোটার কেমন প্রার্থী চান, কেমন এমপি চান আপনার জেলায়। আগামীর প্রার্থী হিসেবে আমি চাই মাগুরায় একজন নম্র, ভদ্র এবং ক্লিন ইমেজের মানুষ আসুক, যে শিক্ষার ক্ষেত্রে উন্নয়ন করবে, নারীদের অগ্রগতিতে সর্বোপরি সাহায্য করবে। ধন্যবাদ। আসলে আমি একটু কথা বলতে চাই আমাদের যিনি এনসিপির আহ্বায়ক হিসাবে নতুন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, তার সাথে বলতে চাই, আপনার তো নতুন এই তরুণ প্রজন্মের যারা আছেন তাদেরকে আপনারা কিভাবে দেখবেন, মাগুরার উন্নয়নে কি কাজ করবেন? আসসালামু আলাইকুম। আমাদের মাগুরা দুইটা আসনের একটি আসনে আমাদের প্রার্থী ঘোষণা হয়েছে। আমরা চাই মাগুরার তরুণদেরকে দিয়ে মাগুরাকে সাজাতে এবং সুস্থ, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করতে। দর্শক, আমরা এখন কথা বলতে চাই জামাতে ইসলামের ভারপ্রাপ্ত আমির সাইদ আহমেদ বাচ্চুর সাথে। তার কাছে জানতে চাইবো, আসলে দীর্ঘদিন পর জামাতে ইসলাম ভোটের মাঠে আসছে, প্রতিদ্বন্দ্বিতা করবেন, আপনাদের পরিকল্পনা কি? যে সবাইকে ধন্যবাদ। আমরা সারা দেশব্যাপী লক্ষ্য করছি এদেশের 18 কোটি মানুষ আগামী নির্বাচনের জন্য প্রস্তুত। মাগুরা জেলায় দুটো আসন আছে, জামাত ইসলামী বাংলাদেশ ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছেন এবং আমরা 100% প্রস্তুত রয়েছি। সাথে সাথে আমরা মনে করি ডাকসু, রাকসু, চাকসু যেমন ছাত্রদের মাঝে ভোট বিপ্লবের মাধ্যমে বিজয় অর্জন করেছে এবং ভূমিধস বিজয় অর্জন করেছে, ঠিক তেমনি আগামী সংসদ নির্বাচনেও এই দুই আসনে জামাত ইসলামী যে প্রস্তুতি গ্রহণ করেছে, ইনশাআল্লাহ আমরা ভূমিধস বিজয়। ধন্যবাদ। আমরা একটু কথা বলতে যাচ্ছি মাগুরা পৌর বিএনপির জনাব সভাপতি জনাব কিজিল আহমেদের সাথে। তাকে জানতে হবে, বিএনপি একটি বড় দল, ভোটারদের ভোট টানার জন্য আপনাদের কি পরিকল্পনা আছে? ধন্যবাদ চ্যানেল 24-কে। আমাদের মূলত ভোটারের ভোট টানার জন্য আমরা কয়েকটা বিষয়েই কাজ করছি। তার মধ্যে আমাদের প্রার্থী অত্যন্ত ক্লিন ইমেজের। আমাদের প্রার্থী তরুণ, যারা বেকারত্ব দূরীকরণে উনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, উনি স্বাস্থ্যসেবায় কাজ করছেন এবং আশা করি মাগুরাবাসী ওনাকেই ভোট দেবেন। ধন্যবাদ। আসলে যেমনটি জানাচ্ছিলাম দর্শক, আসলে মাগুরার মানুষের চাওয়া পর জায়গাটা প্রার্থীদের পূরণ করতে হবে। যিনি এই পূরণটা করতে পারবেন তিনি কিন্তু এগিয়ে যাবেন এই ভোট যুদ্ধে। এই ছিল মাগুরার ভোটের মাঠ থেকে সর্বশেষ তথ্য। মিথুন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, মাগুরা থেকে ভোটের মাঠের সবশেষ খবর জানাচ্ছিলেন ইলিয়াস মিথুন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন।